ও বাটুল দাদা বাবু গো, বাটুল দাদা বাবু গো, এ আমার কি বিপদ হলো গো, এ আমার কি বিপদ হয়ে গেল গো। কি হয়েছে আপনার? আমার গোপাল আর নেই গো বাটুল দাদা বাবু, আমার গোপাল আর নেই, আর গোপাল নেই। তার মানে? ছেলে আমার পাল্টে গেছে গো দাদা বাবু, আমার ছেলে তো পাল্টে গেছে। কি করে? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। আমি তো কিছুই বুঝতে পারছি না, কি থেকে কি হয়ে গেল। গতকাল আমার গোপাল নীলদিঘিতে স্নান করতে গিয়েছিল। নীলদিঘি? হ্যাঁ, আর তারপর তাড়াতাড়ি ডুব দিয়ে উঠে আয় গোপাল, ভুলে যাস না আজ তোর কলেজে পরীক্ষা আছে। বাবা, বাবা তুমি চিন্তা করো না, আমি ডুব দিয়ে উঠে আসবো। কি হলো? হ্যাঁ, গোপালটা এখনো উঠছে না কেন? হ্যাঁ, ছেলেটা আমার ডুবে গেল না তো? গোপাল, গোপাল, গোপাল রে! কি হলো বাবা? গোপাল, গোপাল তুই কোথায়? গোপাল তুই কোথায়? এই তো আমি তোমার গোপাল বাবা, তুমি আমাকে চিনতে পারছো না? তুই আমার গোপাল? না 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 না, তুই আমার গোপাল হতে পারিস না, না 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 না। বাবা, বাবা, এ যে অবিশ্বাস্য। আমিও তো বিশ্বাস করতে পারছি না। শুধু একটা নয়, আরেকটা ব্যাপার আমাকে খুব অবাক করেছে বাটুল দাদা বাবু। কোন ব্যাপার? আমার গোপালকে দেখতে পাল্টে গেলেও ও কিন্তু আগের সব কথা ঠিকই বলছে। মানে কোন কলেজে পড়ে, কি নিয়ে পড়ে, আগে কোন স্কুলে পড়তো, সব সব মনে আছে ওর। শুধু আমার গোপালটা দেখতেই পাল্টে গেছে। এবার আমি কি করব বাটুল দাদা বাবু, এবার আমি কি করব? ব্যাপারটা সত্যিই বড় রহস্যময়। একটা ছেলে দিঘিতে নামলো স্নান করতে, তারপর যখন উঠলো তখন সে আর সে নেই, অন্য কেউ। এমন ঘটনা আগে কখনো ঘটেছে বলে তো মনে পড়ছে না। আমার গোপালকে আবার আগের মতন করে দিন বাটুল দাদা বাবু, আমার গোপালকে আবার আগের মতন করে দিন। মানুষ বদল তো আমি করতে পারি না, কিন্তু এই ঘটনার পেছনে যে রহস্য আছে তার সমাধান আমি অবশ্যই করব। আপনি এখন সাবধানে বাড়ি যান, আমি দেখছি কি করতে পারি। হ্যাঁ, হ্যালো বাটুল, আমি দারোগা বাবু বলছি। হ্যাঁ বলুন দারোগা বাবু। নীলদিঘির ঘটনা তো দিন দিন জটিল থেকে আরো জটিল হয়ে উঠছে বাটুল। ব্যাপারটা আমাকেও বড় ভাবাচ্ছে। শুনেছে তো নিশ্চয়, ওই নীলদিঘির জলে ডুব দিলে এখন আর শুধু মানুষ পাল্টে যাচ্ছে না তাই নয়, অনেকে নাকি ডুব দিয়ে আর উঠেই আসেনি। শুনেছি, কিন্তু এই ঘটনায় পুলিশের ভূমিকা আমাকে বড় অবাক করেছে দারোগা বাবু। এখনো পুলিশ কেন কোনো তথ্য জোগাড় করতে পারলো না বলতে পারেন? না 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 না, শোনো শোনো, তুমি একটু ভুল করছো বাটুল। আমি নিজে দুজন ডুবুরিকে ওই নীলদিঘির জলে নামিয়েছিলাম তদন্তের জন্য, কিন্তু কেউ আর উঠে আসেনি। কি বলছেন দারোগা বাবু? হ্যাঁ হ্যাঁ, যা বলছি একেবারে সত্যি কথাই বলছি বাটুল। আর এখন তো নীলদিঘির ঘটনা নিয়ে একটা নতুন গুজব রটে গেছে চারিদিকে। গুজব? কি গুজব? লোকেরা বলতে শুরু করেছে এই মানুষ বদলে যাওয়ার বা নীলদিঘি থেকে উঠে না আসার জন্য নাকি মানুষ নিজেই দায়ী। তার মানে? না, মানেটা বড় অদ্ভুত বাটুল, বড় অদ্ভুত। ওদের বক্তব্য হলো সারা জীবনে অনেক দোষ করেছে, অন্যায় করেছে, তাদের সঙ্গেই এই সব ঘটনা ঘটছে। সে কি? এ তো এক ধরনের কুসংস্কার দারোগা বাবু। তা সে কথা সাধারণ লোকদের আর কে বোঝাবে বলো বাটুল? আর শুধু সাধারণ লোকেদের দোষ দিয়েই বা কি লাভ?
আমাদের পুলিশ বিভাগের অনেক কর্মচারীও এখন এই সব বিশ্বাস করতে শুরু করেছেন। তাই কেউ আর ওই নীল দিঘির জলে নেমে কোনো অনুসন্ধান করতে চাইছেন না। তাই বাধ্য হয়ে তোমাকে ফোন করলাম। এখন এই নীল দিঘির রহস্য তোমাকেই সমাধান করতে হবে বাটুল। সে তো আমাকে করতেই হবে দারোগা বাবু, কারণ আমার জীবনের মূল লক্ষ্যই হলো মানুষকে বিপদ থেকে উদ্ধার করা। কিরে বিচ্ছু, তুই একবার নীল দিঘির জলে নেমে দেখবি নাকি? আমি দেখতে যাবো কেন? কেন রে, তোর বুঝি খুব ভয় করছে? কেন 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 ভয় করবে কেন? আমি কি কোনো অন্যায় করেছি যে আমার ভয় করবে? ও, করিসনি বুঝি? কি অন্যায় করেছি বল? ওই যে পরীক্ষার সময় আমার খাতা দেখে টুকলি করিস, পড়াশোনায় ফাঁকি দিস না তুই। আমাদের পাড়ার মিষ্টির দোকান থেকে মিষ্টি চুরি করে খাসনি কোনোদিন? আর আমি যখন চুরি করে মিষ্টি খাচ্ছিলাম তখন তুই আমাকে এসে বলিসনি, আই বিচ্ছু আমাকে একটা মিষ্টি খেতে দে না রে? এখন যত দোষ আমার না, তোরা যেন কোনো দোষ করিসনি। ঠিক আছে, এবার আলো নিভিয়ে শুয়ে পড়তো। আমি না, আলো নিভাবি তুই। ঠিক আছে বাবা, আমি নিভিয়ে দিচ্ছি। এটাই সুযোগ বাটুলদাকে পরীক্ষা করবার। সবাই তো বলে বাটুলদা নাকি জীবনে কখনো কোনো অন্যায় কাজ করেনি। তা সেটা কতটা ঠিক সেটা এবারই বোঝা যাবে। বাটুলদা যদি নীল দিঘিতে ডুব দিয়ে ফিরে আসে তো ভালো, আর যদি না আসে তো আরো ভালো। ওই রোজ রোজ বাটুলদার বকা আমাকে আর খেতে হবে না। যেভাবেই হোক আমাকে ওই নীল দিঘিতে বাটুলদাকে নামাতে হবেই হবে। তোরা যে কথাটা আমাকে বলতে এসেছিস সেটা আমি আগেই ভেবে রেখেছি। না গো বান্টুলদা, আমি তোমাকে ওই নীল দিঘির জলে মোটেও নামতে বলছি না। কিন্তু বিচ্ছু তো বলছে। কিরে বিচ্ছু, তাই তো? বলছি, কারণ আমি জানি নীল দিঘিতে নামলে তোমার কোনো ক্ষতি হবে না বাটুলদা। হলেও ভালো, না হলেও ভালো, এবার বাটুলদাকে প্যাঁচে ফেলা গেছে। মনে মনে বিড়বিড় করে কি বলছিস রে? আমি মনে মনে ভাবছিলাম আমাদের বাটুলদা যা বীর আর বুদ্ধিমান, এই রহস্যের সমাধান একমাত্র আমাদের বাটুলদাই করতে পারবে। ঠিক আছে, আমি নীল দিঘিতে যাচ্ছি। আর আমি ফিরে না আসা অবধি তোরা দুজন বাইরে যাবি না, বাড়িতেই থাকবি। কথাটা যেন মনে থাকে। এই বিচ্ছু, বান্টুলদাকে এইভাবে নীল দিঘিতে যাবার জন্য জোর করলি কেন তুই? কাজটা কিন্তু মোটেই ঠিক করলি না। শোন, আমি যা করেছি ঠিক করেছি, কারণ এই বিচ্ছু শর্মা কখনো ভুল করতে পারে না, বুঝেছিস? এবার এই নীল দিঘিতে নেমে আমাকে দেখতে হবে কি রহস্য লুকিয়ে আছে এর গভীরে। ও মাই গড, জলের নিচে এমন ঘূর্ণি আগে তো কখনো দেখিনি। না, এই ঘূর্ণি দেখে আমি পালিয়ে যাব না, বরং এই ঘূর্ণির ভেতরে ঢুকে আমাকে দেখতে হবে এটা আসলে কি। এই বিচ্ছু, বান্টুলদা তো এখনো নীল দিঘি থেকে ফিরে এলো না রে। তা আমি কি করবো বল? আর যদি একদমই ফিরে না আসে তাহলে বুঝতে হবে বাটুলদার জীবনে কোনো না কোনো অন্যায় নিশ্চয়ই করেছে, তাই আর ফিরে আসছে না। আর যদি অন্য রূপে ফিরে আসে তাহলেও তো আরো ভালো হবে বাচ্চু। সেই বাটুলদা নিশ্চয়ই এই বাটুলদার মতো রোজ রোজ 100টা করে অঙ্ক করতে দেবে না। আর যদি তার থেকেও বেশি করে দেয়? হ্যাঁ, কি বললি? 100টা চেয়েও বেশি অঙ্ক দেবে? দিতেও তো পারে। यस यस यस, हमारे सब থেকে বড় শত্রু বাটুল আজ আমাদের হাতে বন্দী। আর শুধু বন্দী নয়,
এবার আমরা যা বলবো বাঁটুল তাই করবে মোহনলাল স্যার, বাঁটুল তাই করবে। আপনি সত্যি কথা বলছেন বিজ্ঞানী ভট্ট? আমরা যা বলিব বাঁটুল তাই করিবে? হ্যাঁ মোহনলাল স্যার, এই বিজ্ঞানী ভট্ট কখনো মিথ্যে কথা বলে না। কিন্তু কি করে বিজ্ঞানী সাহেব? সেটা আপনি এক্ষুনি দেখতে পাবেন স্যার। ये सब क्या हो रहा है বিজ্ঞানী ভট্ট? আমার তৈরি কেমিক্যাল বাঁটুলের শরীর আর মন দুটোকেই বদলে দেবে। বাঁটুলকে আর আগের সেই বাঁটুল থাকতে দেবে না। এই বাঁটুল আজ থেকে হবে আপনার গোলাম। কিন্তু আমি আপনার কথা কি করে বিশ্বাস করবে? কি করে বিশ্বাস করবেন? তাহলে চলুন আমার এই গারদের ভেতরে। বলো বাঁটুল, বলো তুমি আমাদের লোক, বলো। বলো বাঁটুল বলো, তুমি আমাদের লোক, বলো। আমি আপনাদের লোক, আমি আপনাদের লোক। গুড গুড, ভেরি গুড, খুব ভালো, খুব ভালো। এবার বাঁটুল কি বলে শুনুন স্যার। বাঁটুল বলো, আমরা যা বলবো তুমি তাই করবে, বলো। আপনারা যা বলবেন আমি তাই করব, আমি তাই করব। এক্সেলেন্ট এক্সেলেন্ট, দারুণ দারুণ দারুণ। এবার আর আমাদের এখানে তৈরি নকল টাকা শহরের বুকে ছড়িয়ে দেবার জন্য অন্য কাউকে ধরে নিয়ে আসতে হবে না। এখন থেকে আমাদের হয়ে সব কাজ করবে এই বাঁটুল। সাবাস সাবাস বিজ্ঞানী ভট্ট, সাবাস। প্রথমে নীলদিঘির জলের নিচে ঘূর্ণি তৈরি করে লোকদের টেনে নিয়ে আসা, আর তারপর এখন বাঁটুলকে বন্দি করে ওয়াকে আমার হাতের পুতুল বানিয়ে ফেলা। সত্যি সত্যি ভাবা যায় না, ভাবা যায় না। সবে তো আমার খেলা শুরু হলো মোহনলাল স্যার, এবার দেখুন আরো কি কি করি আমি। বলুন বলুন চরণ সিংজি, এত রাতে কি মনে করে? देखिए दारोगा बाबू, আমাদের গোয়েন্দা দফতরের কাছে খবর আছে যে বহুত জলদি এই শহরে বড় ধামাকা হবে। এই শহর ধ্বংস করে দেবার প্ল্যান করা হচ্ছে। কি বলছেন সিংজি? হ্যাঁ, আমাদের শহরে ভয়ঙ্কর বিস্ফোরণ হবে, কিন্তু কারা আছে এর পেছনে সে ব্যাপারে কিছু বলা যাচ্ছে না। এ ব্যাপারে আমি কি করব? এইদিকে বাটুল তো আর নীলদিঘি থেকে উঠে এলো না। এখন কে বাঁচাবে এই শহরকে? কে বাঁচাবে? আমি বলি কি, আপনি এখনই শহরে পুলিশের টহল বাড়িয়ে দিন, যাতে সহজে কেউ কিছু করতে না পারে। সে তো আমি করবই সিংজি, সে তো আমাকে করতেই হবে। এই বিচ্ছু, এত পুলিশের গাড়ি তো এর আগে কখনো আমাদের শহরে দেখিনি রে। আমার না খুব ভয় করছে, মনে হচ্ছে বড় কোনো একটা গন্ডগোল হবে আমাদের এই শহরে। তোর সব কিছুতেই বেশি ভাই না। আসলে গরম পড়েছে তো, তাই পুলিশ কাকুরা গাড়ি করে হাওয়া খেতে বেরিয়েছে। ইস, আমি যদি পুলিশ কাকুদের সাথে গাড়ি চড়ে হাওয়া খেতে পারতাম। জোরে জোরে গাড়ি চলতো আর ঠান্ডা হাওয়ায় মন একেবারে জড়িয়ে যেত। তুই চুপ কর তো, আমার ভয় করছে। আর ওনার মনে হাওয়া খাওয়ার শখ হয়েছে। ওরে মন যার আছে সে তো মনে হাওয়া লাগাতেই চাইবে। বাটুল্লা একবার ফিরে আসুক, দেখবো তখন তোর এত হাওয়া খাওয়ার শখ কোথায় থাকে। কিন্তু বাটুল্লা কি আর আসবে? আর আসলেও সেই আগের বাটুল্লা তো আর আসছে না। তাই হাওয়া খেয়ে ঘুরে বেড়ালেও আর কেউ কিচ্ছুটি বলবে না। এবার আমরা যা বলবো তুমি ঠিক তাই করবে বাঁটুল। কথাটা যেন মনে থাকে। মনে থাকবে, মনে থাকবে। দেখুন মোহনলাল স্যার, দেখুন বাঁটুল কেমন রোবটের মতো কথা বলছে, আর সেই রোবটের রিমোট এখন আমাদের হাতে।
করবে করবে, এখন থেকে তুমি তো সব করবে, কিন্তু তার আগে কি কি করতে হবে তোমাকে তো জেনে নিতে হবে, তাই না বাটুল? হ্যাঁ, জেনে নিতে হবে, জেনে নিতে হবে। শুনেছেন স্যার, শুনেছেন? বাটুল আবার কেমন রোবটের মতো কথা বলছে। এই দেখো বাটুল, তোমার আগে এদের আমরা এখানে ধরে এনে বন্দি করে রেখেছি, আর এদের বদলে অন্য লোকেদের শহরে পাঠিয়েছি আমাদের ছাপানো নকল টাকা শহরে ছড়িয়ে দেবার জন্য। এবার সেই কাজও তোমাকে করতে হবে, কিন্তু তার আগে দেখবে চলো আমাদের নকল টাকা ছাপানোর সেই যন্ত্র। চলুন চলুন চলুন। এটাই সেই নকল টাকা ছাপানোর মেশিন। দেখুন দেখুন মোহনলাল স্যার, বাটুল কেমন বোকার মতন নকল টাকা ছাপানোর মেশিনটা দেখছে, কিন্তু ওর আর কিচ্ছু করার ক্ষমতা নেই। সেটাই তো দেখছি। শুনুন বিজ্ঞানী ভট্ট, এবার থেকে আর জলের নিচে নয়, আমরা একেবারে বাটুলের শহরের বুকেই নকল টাকা ছাপাবো। কারণ যে বাটুলের ভয়ে আমরা এখানে আসতে বাধ্য হয়েছি, সেই বাটুলই আজ আমাদের হাতের পুতুল। কিন্তু ভুলে যাবেন না স্যার, শহরে এখনো পুলিশ আছে। আরে না না না, ওই শহরে আর কিচ্ছু থাকবে না, সব ধ্বংস করে দেব আমি, সব ধ্বংস করে দেব। আর সেই ধ্বংস যদি বাটুল নিজেই করে তাহলে কেমন হবে মোহনলাল স্যার? আরে বাটুলের শহর বাটুল নিজেই ধ্বংস করবে? হ্যাঁ হ্যাঁ করবে, আর করবে আমার তৈরি রিমোট দিয়ে। কোথায় কোথায় সেই রিমোট বিজ্ঞানী ভট্ট? আমার গবেষণাগারে। এবার এই ধ্বংসের রিমোট বাটুলের হাতে থাকবে। বাটুল রিমোট টিপবে আর তারপরেই হবে তুম তুম তুম। এই নাও বাটুল, এবার তোমার হাতেই হবে তোমার শহরের ধ্বংস। এই শহরকে রক্ষা করবার জন্য তুমি নিজের জীবনের ঝুঁকি নিতেও ভয় পাওনি। আজ রাতে ওই শহর তোমার হাতে ধ্বংস হবে, আর আমরা মজা করতে করতে ওই ধ্বংস লীলা দেখবো। কি বাটুল, অমন করে উল্টে পাল্টে রিমোটটা কি দেখছো? দেখছি কি করে আপনাদের এই রিমোট টিপে ধ্বংস করা যায়। বিজ্ঞানী ভট্ট, এসব কি শুনছি? বাটুল বলছে আমাদের ধ্বংস করবে। আরে না না, তা বাটুল কিছুতেই করতে পারবে না মোহনলাল স্যার, কারণ বাটুল আর সেই বাটুলই নেই, ও এখন আমাদের হাতের পুতুল, তাই না বাটুল? বাটুলকে কেউ কখনো হাতের পুতুল করতে পারেনি, আর পারবেও না বিজ্ঞানী ভট্ট। কিন্তু আমি যে তোমার মগজ ধোলাই করলাম। বাটুলের মগজ ধোলাই করবে এমন সাধ্য কারো নেই, ওটা আমি আপনাদের সাথে অভিনয় করছিলাম। ওইভাবে আমাদের কথায় কথা মিলানো, রোবটের মতন কথা বলা, ওসব তোমার নাটক ছিল? হ্যাঁ, অভিনয় ছিল, আর এই অভিনয় করেছিলাম আপনাদের এই জঘন্য নাটক বন্ধ করার জন্য। তার মানে তোমার মগজ ধোলাই হয়নি? না, কিন্তু এবার আমি তোদের ধোলাই করব শয়তান। বিজ্ঞানী ভট্ট, এটা কি হলো? তোদের খেল শেষ হলো, আর আমার মার শুরু হলো। বাটুলের মার। হ্যাঁ, বাটুলের মার। আমার মাথা শরীর সব কেমন ঝনঝন করছে মোহনলাল স্যার। তোমার শরীর ঝনঝন করছে আর আমার মাথা ভনভন করছে।
এবার সবাইকে এখান থেকে উদ্ধার করার জন্য আমাকে জল পুলিশের সাহায্য নিতে হবে, আর এই দুটো শয়তানকে পাঠাতে হবে জেলে। আজ তোমার জন্যই এই শহর ধ্বংসের হাত থেকে বাঁচলো। ও বাটুল দাদা বাবু, বাটুল দাদা বাবু, আপনি ভগবান গো। বাটুল দাদা বাবু, আপনি ভগবান। আজ আপনার জন্যই আমি আমার গোপালকে ফিরে পেলাম। এই দেখুন, এই দেখুন আমার গোপাল। এই যে, এই যে, এই যে। না না, আমি কোনো ভগবান নই, আমি বাঁটুল। আর আমি থাকতে বাবা তার হারানো ছেলেকে ফিরে পাবে না, তা কি কখনো হয়? কি তাই না? এই বিচ্ছু, আলুটা নিবি, শুয়ে পড় না। কাল সকালে উঠে বাটুলদা দেওয়া অঙ্কগুলো করতে হবে। তুই ভুলে গেলি? না না না, আমি আর অঙ্ক করব না, এই আমি তোকে বলে দিলাম বাচ্চু। ও বাবা, তাহলে তুই কি করবি? বাটুলদার হাতে মার খাবি কিন্তু। বাচ্চু, ওইসব মার খাওয়ার ভয় এই বিচ্ছু শর্মা করে না, বুঝলি? শোন বাচ্চু শোন, এবার আমি এমন একটা কিছু করব না যে সবাই আমার নাম শুনে ভয়ে পালাবে, খাওয়া দাওয়া ভুলে যাবে। হ্যাঁ, তা কি করবি শুনি? সেটাই তো ভাবছি রে, কি করা যায়। এই জীবন এইভাবে আর ভালো লাগছে না রে। এই জীবনে কোনো মানে ইংরেজিতে যাকে বলে কি জানি বলে, মানে যা পেটে আসছে মুখে আসছে না। আরে সেদিন স্কুলের ইংরেজি স্যার বলছিল না, আরে ওই যে কি জানি ভেঞ্চার ভেঞ্চার। ওটা ভেঞ্চার নয় রে, ওটা অ্যাডভেঞ্চার। বুঝলি, অ্যাডভেঞ্চার মানে দুঃসাহসিক কোনো কাজ বা অভিযান। যাক, তুই পরীক্ষায় পাস করে গেলি। হ্যাঁ, পরীক্ষা মানে? আরে আমি দেখছিলাম সেদিনের স্যারের কথা তোর মনে আছে কিনা। যাক, দেখে ভালো লাগলো তোর মনে আছে। হ্যাঁ, যেটা বলছিলাম, কি যেন বললি? আরে বললাম অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চার। ওই অ্যাডভেঞ্চার ছাড়া জীবনে কি আছে বল? তাই আমি ঠিক করেছি এবার থেকে আমি শুধু অ্যাডভেঞ্চার করবো, অ্যাডভেঞ্চার। তুই কি অ্যাডভেঞ্চার করবি শুনি? সেটা এখনই আমি তোকে বলবো না বাচ্চু, যখন হবে তখন তুই নিজেই সব জানতে পারবি। আরে বিচ্ছু, কিন্তু অ্যাডভেঞ্চার করতে গিয়ে যদি বিপদে পড়িস? এই বিচ্ছু শর্মাকে বিপদে ফেলবে এমন বিপদ এখনো তৈরি হয়নি, বুঝলি? বুঝলাম। এবার আলোটা নিভিয়ে শুয়ে পড়তো। আমি না, আলোটা নিবাবি তুই। সত্যি বিচ্ছু, তুই না একটা গ্রেট, বুঝলি? গ্রেট। আমিও বাটুলদার মতো গ্রেট। নে, আলোটা নিবি ফেল। কাল সকালেই শুরু হয়ে যাবে আমার অ্যাডভেঞ্চার। আরে দেখো দিনি কি বিপদে পড়লেন। ও বাউ, এই সাত একেবারে ঠান্ডা জল হয়ে গেল। এবার এই নাকের ভোসপোষানি সারেন দিনি, এ নিয়ে 4 বার করে চা নিয়ে এলেম। আমি কিন্তু আর চা করতে পারবো না বলে দিচ্ছি। তোর চা তুই খানি, তাই আমাকে ভালো করে প্রাণায়ামটা করতে দে। যা, ওই চাটা নিয়ে চলে যা। তাহলে আমি বাজারে যাচ্ছি। হ্যাঁ, তাই যা। আর শোন, আজ বাজার থেকে একটু ভালো দেখে গলদা চিংড়ি নিয়ে আসিস তো। অনেকদিন চিংড়ি মালাই খাওয়া হয়নি। আপনার না চিংড়ি সহ্য হয় না, খেলেই পেটের ভিতর ভুটুর ভাটুর করে। ওরে নিতাই, আর ওই সব ভুট ভাট করবে না রে। দেখছিস না কেমন প্রাণায়াম করছি? এই এক প্রাণায়ামেই সব ঠিক হয়ে যাবে। যা, বাজার থেকে গলদা চিংড়ি নিয়ে আয়। ও ঠিক আছে, ঠিক আছে, যাচ্ছি। এবার একেবারে মনের সুখে প্রাণায়ামটা করতে পারবো। হ্যাঁ, নাকের ফসফসানি বন্ধ করে চোখ খুলুন, চোখ খুলুন বলছি। তবু এখনো বাজারে যাসনি নিতাই? হ্যাঁ, এরপরে তো আর ভালো গলদা চিংড়ি পাবি না। আর এই বয়সে অত গলদা চিংড়ি খেতে হবে না।
এবার থেকে ভালো ভালো সব খাবার আগে আমি খাবো, তারপর আপনি খাবেন। এই এই নিতাই, তোর গলাটা এরকম লাগছে কেন রে? হ্যাঁ, মানে আমি নিতাই নই। তাহলে তুই কে? আমি মানে ডাকু দুর্জন সিং। তা বাবা, তুমি দুর্জন হও আর সুজন হও, এখন যাও, পরে এসো। চুপ করুন। এই ডাকু দুর্জন সিং কখনো খালি হাতে ফিরে যায় না, বুঝেছেন? চকলুন। ও, এ তো দেখছি আচ্ছা ঝামেলায় পড়া গেল। এ কি, কে তুমি? ডাকু দুর্জন সিং। ভালো ভালো আমি যা চাইছি দিয়ে দিন, তা না হলে আমি আমার পুরো ডাকাতের দলকে নিয়ে আপনার বাড়ির সব জিনিসপত্র ডাকাতি করে নিয়ে যাব। না না না, এরকম করবেন না ডাকু দুর্জন সিংজি। ঠিক আছে, তাহলে একটু ফ্রিজটা খুলুন দেখি। ফ্রিজ? ফ্রিজ খুলে কি হবে ডাকু দুর্জন সিংজি? মানে ভালো ভালো খাবার চুরি হবে, মানে ভালো ভালো খাবার ডাকাতি হবে বটব্বল স্যারজি। আপনি আমার নাম জানলেন কি করে? ডাকাতি করতে আসবো আর নাম জানবো না, তা কি কখনো হয়? এবার তাড়াতাড়ি ফ্রিজটা খুলুন। চলুন। এই তো, এবার এই মিষ্টির হাঁড়িটা আমায় দিন। পুরো হাঁড়িটাই নিয়ে যাবেন ডাকুজি? বাঁচতে যদি চান তাহলে গোটা হাঁড়িটা দিয়ে নিজেকে বাঁচান। বাহ বাহ বাবা, ডাকুজি তো বেশ ছন্দে কথা বলেন। আমি আরো অনেক কিছুই করতে পারি। দিন দিন হাঁড়িটা তাড়াতাড়ি দিন। এই নিন। দেখে যেতে পারো না নিতাইদা, ভেঙে দিলে তো আমার মিষ্টির হাঁড়িটা। বিষ্ণু দাদা বাবু না, এই খেয়েছে রে নিতাইদা, আমাকে চিনতে ফেলেছে। এই না 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 না, আমি ডাকু দুর্জন সিং। বিষ্ণু দাদা বাবু দাঁড়াও দাঁড়াও, এভাবে ছুটতেছো কেন গো? হ্যাঁ, ওটা বিচ্ছু ছিল। দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি বাটুরের কাছে গিয়ে তোর ব্যবস্থা করছি। বটব্বেল স্যারকে ঠকানো। ছেড়ে দাও গো, আমি আর ডাকাত হতে যাব না গো। ডাকু দুর্জন সিং সেজে ডাকাতি করা তোর আমি বের করছি মরকট। না বাটুল্লাহ, ছেড়ে দাও, আমি আর ডাকাতি করবো না। আগে বল, কেন করেছিস এই সব? ভেবেছিলাম বড় ডাকাতে যাব, মিষ্টি, বিরিয়ানি, চিকেন, লেগ পিস সব ডাকাতি করব, সবাই আমাকে ভয় পাবে, আর আমি ডাকাতি করে তোমার মতো গ্রেট হয়ে যাব। ডাকাতি করে কেউ কখনো গ্রেট হয় হতভাগা? হয় না, সেটা আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি গো বাটুল্লাহ। ছেড়ে দাও, আমি আর কিছু করব না এমন। বাটুল, এবারকার মতন ওকে ছেড়ে দাও বাটুল, ছেড়ে দাও ছেড়ে দাও। ঠিক আছে, দিলাম। বাবা গো, মা গো, কোমরটা মনে হয় ভেঙে গেল গো। মনে রেখো বাটুল্লাহ, আমার কোমর যদি ভাঙে ডাক্তার তোমাকেই দেখাতে হবে, অনেক টাকা খরচা হয়ে যাবে তো। আর বলে দিলাম, এই শিক্ষাটা তোর ভীষণ দরকার ছিল। হ্যালো, বাটুল বাবু বলছেন? হ্যাঁ, আপনি? হ্যাঁ বাটুল বাবু, আমি মুক্তগড় থানার ইন্সপেক্টর সোমনাথ সরকার বলছি। হ্যাঁ বলুন। একটা বড় বিপদে পড়ে আপনাকে ফোন করতে বাধ্য হলাম বাটুল বাবু, কারণ এই কেসটার সমাধান একমাত্র আপনি করতে পারবেন, অন্য কেউ নয়। কি হয়েছে আমাকে বলুন ইন্সপেক্টর। আপনি জানেন তো যে আমাদের মুক্তগড় স্বর্ণ শিল্পের জন্য বিখ্যাত? হ্যাঁ জানি, আর এটাও জানি যে মুক্তগড়ের তৈরি বিভিন্ন সোনার অলংকারের চাহিদা শুধু আমাদের দেশে নয়, বিদেশেও আছে। হ্যাঁ একদম ঠিক বলেছেন, কিন্তু আপনি কি জানেন জাস্ট দুদিন আগেই আমাদের মুক্তগড়ে একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেছে। কি হয়েছে বলুন তো? এক রাতের মধ্যেই মুক্তগড়ে 10টা সোনার দোকানে ভয়ঙ্কর ডাকাতি হয়েছে। হোয়াট? এক রাতেই 10টা সোনার দোকানে ডাকাতি? হ্যাঁ বাটুল বাবু, এই ঘটনায় পড়ে মুক্তগড়ের সব স্বর্ণশিল্পী আর ব্যবসায়ীরা খুবই আতঙ্কের মধ্যে আছে। তা পুলিশ ইনভেস্টিগেশন করে কিছু পেয়েছে? হ্যাঁ, দুটো তথ্য আমরা পেয়েছি। এক ডাকাতরা স্পিডবোট নিয়ে মুক্তগড়ে ঢুকেছিল আর ডাকাতি করে ওই পথেই ফিরে গেছে। আপনারা কি করে সেটা জানলেন? তদন্ত করতে নেমে আমরা দুটো সন্দেহজনক গাড়িকে মুক্তগড়ের সমুদ্রের পাড় থেকে আটক করেছি।
যতদূর মনে হচ্ছে এই গাড়ি করে ডাকাতরা মুক্তগড়ে ঢুকে ডাকাতিটা করেছে। ওই দেখুন স্যার, ওই দেখুন একটা স্পিড বোট। ও মাই গড, তার মানে তো এটা পরিষ্কার ডাকাতরা স্পিড বোটে করে প্রথমে সমুদ্রের পাড়ে আসে, তারপর এই গাড়িতে করে মুক্তগড়ে ঢুকে ডাকাতি করেছে। তাহলে স্যার এই স্পিড বোটটা এখানে পড়ে কেন? মনে হচ্ছে কোনো যান্ত্রিক সমস্যার জন্য ওরা এটা এখানে ফেলে গেছে আর স্পিড বোটে করে পালিয়েছে। রাইট রাইট স্যার, রাইট। ও আই সি। আর দ্বিতীয় ক্লুটা ইন্সপেক্টর? ডাকাতি হয়ে যাওয়া সোনার দোকানের এক কর্মচারী একজন ডাকাতকে দেখে ফেলে। তারপর বিভিন্ন ডাকাতের ছবি দেখানোর পর উনি একটা ছবি হাতে নিয়ে বলেন, ইন্সপেক্টর বাবু, এই লোকটাই সেদিন ওই ডাকাত দলের সাথে ছিল। হঠাৎ ওর মুখের কাপড়টা সরে যায় আর তখন আমি লোকটাকে দেখে ফেলি, আর তাই এখন চিনতে পারছি। ওই সোনার দোকানের কর্মচারী যাকে শনাক্ত করেছে সে আর কেউ নয়, ভয়ঙ্কর ডাকাত সেরা সিং এর ডান হাত কালু সিং। সেরা সিং মানে যাকে অনেক দিন ধরেই পুলিশ হন্যে হয়ে খুঁজছে, কিন্তু কিছুতেই খুঁজে পাচ্ছে না। আপনি একদম ঠিক ধরেছেন বাটুল বাবু। আর একটা কথা আপনাকে বলি, এই ভয়ঙ্কর ডাকাতিটাও ওই সেরা সিংই করেছে, অন্য কেউ নয়। তা আপনি এই কথা এত নিশ্চিত হয়ে কি করে বলছেন ইন্সপেক্টর? বলছি কারণ গোয়েন্দা দফতরের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমি পুরো পুলিশ বাহিনী নিয়ে সেরা সিংকে ধরতে যাই। শুধু আমাদের পুলিশ বাহিনীই নয়, এই কাজে আমাদের সঙ্গে সেনাবাহিনীর অফিসাররাও ছিলেন, কিন্তু আমাদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়েছে। ব্যর্থ হয়েছে কেন? গোয়েন্দা দফতরের সূত্র অনুযায়ী সেরা সিং চারদিকে পাহাড় ঘেরা একটা ছোট্ট দ্বীপে লুকিয়ে আছে, আর সেখান থেকে সেরা সিং ওর সব কাজকে কন্ট্রোল করে। আর তাই আপনারা ওই পাহাড় ঘেরা ছোট্ট দ্বীপে গিয়ে সেরা সিংকে অ্যারেস্ট করতে গিয়েছিলেন, কিন্তু পারিনি। সেনাবাহিনীর হেলিকপ্টার এবং আমাদের স্টিমার ও সবকিছু ধ্বংস করে দিয়েছে বাটুল বাবু, সব ধ্বংস করে দিয়েছে। সবই তো শুনলেন বাটুল বাবু। এবার আপনি ওই সেরা সিংকে উচিত শাস্তি দেওয়ার বন্দোবস্ত করুন। সে তো আমি দেবই ইন্সপেক্টর, কিন্তু তার আগে সেরা সিংকে কি করে হাতে নাতে ধরতে হয় তার একটা প্ল্যান আমায় করতে হবে। অবশ্যই, আর এর জন্য আমি আপনাকে যে কোনো ধরনের সাহায্য করতে প্রস্তুত। থ্যাংক ইউ ইন্সপেক্টর। দেখলে বাটুলদা, দেখলে ডাকাতেরা কত বিখ্যাত। ওরা বিখ্যাত নয় ইডিয়েট, ওরা কুখ্যাত। বিখ্যাত লোকেদের মানুষ সম্মান করে, আর কুখ্যাত লোকেদের পুলিশ জেলে বন্দি করে শাস্তি দেয়। জেল? ডাকাত হলে আমাকে পুলিশ জেলে আটকে রাখবে? না না, ডাকাত আমি হব না বাটুলদা, আমি ডাকাত হব না। চুপ কর। ভালো কথা বললাম, তাতেও বকা খেলাম। ও বাটুলদা, এতে এত ভাববার কি আছে গো? তুমি যাবে আর ওই ডাকাত সেরা সিংকে ধরে ফেলবে। তোমার কাছে পাহাড়, পর্বত, নদী, সমুদ্র এইসব আবার কোনো বাধা হলো নাকি? তা নয় বাচ্চু, সেরা সিং লোকটা খুব চালাক, তাই এতদিন পুলিশের চোখে ধুলো দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাই আমি ভাবছি আমার যাওয়ার কথা ও যদি আগে থেকেই জেনে যায়, তাহলে সেরা সিং ওর ডেরা থেকে পালাবে, আর একবার পালিয়ে গেলে ওকে ধরা খুব সহজ হবে না। তাহলে তুমি কি করে সেরা সিংকে ধরবে বাটুলদা? এমন একটা কিছু করতে হবে যাতে সেরা সিং ওর ডেরায় যাওয়ার ব্যাপারে বিন্দু বিসর্গ টের না পায়। কিন্তু সেটা কিভাবে সম্ভব? আমি ওর কাছে যাব, কিন্তু ও কিছুই জানতে পারবে না। কিভাবে সেটা সম্ভব হবে? ইয়েস, একটা ভালো আইডিয়া মাথায় এসেছে। কি আইডিয়া গো বাটুলদা? আমি যদি একবার জানতে পারি সেরা সিং ওর দলের খাবারের ব্যবস্থা কি করে করছে, তাহলে ওকে ধরাটা আমার পক্ষে অনেক সোজা হবে। খাবার আর ডাকাত, এদের মধ্যে কি সম্পর্ক বাটুলদা? সম্পর্কটা বেঁচে থাকার বিচ্ছু। খাবার ছাড়া কেউ বাঁচে না। আমার যতদূর মনে হচ্ছে সেরা সিং আর ওর দলের লোককে মুক্তগড়েরই কেউ খাবারের ব্যবস্থা করে দিচ্ছে। চাল বলিস, ডাল বলিস, কোনো না কোনো জায়গা থেকে সেরা সিং ঠিকই কায়দা করে জোগাড় করছে। কিন্তু কোত্থেকে বাটুলদা? সেটাই তো আমাকে খুঁজে বের করতে হবে রে বাচ্চু। আমি একটা কথা বলবো বাটুলদা? বলে ফেল। সেরা সিং এর দলের খাবারের ব্যবস্থা
কোনো ছোট ব্যবসায়ীর পক্ষে করা কিছুতেই সম্ভব নয় বাটুলদা। এর সঙ্গে নিশ্চয়ই কোনো বড় মাথা জড়িয়ে আছে। গুড, ভেরি গুড বাচ্চু। আমি এক্ষুনি ইন্সপেক্টর সরখেলকে এই ব্যাপারে জিজ্ঞেস করছি। বলুন বাটুল বাবু, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? একটা ইনফরমেশন আমার লাগবে ইন্সপেক্টর। হ্যাঁ বলুন, কি ইনফরমেশন? মুক্তগড়ের সব থেকে বড় চাল আর ডালের ব্যবসায়ী কে? ও, এই ব্যাপার এ তো সবাই জানে। মুক্তগড়ের সব থেকে বড় চাল আর ডালের ব্যবসায়ী হলেন বনোয়ারি শেঠ। গোটা মুক্তগড়ে ওনার থেকে বড় চাল আর ডালের গোডাউন কারো নেই। কিন্তু হঠাৎ এই ইনফরমেশনের কি প্রয়োজন হলো বাটুল বাবু? আর এর সঙ্গে ডাকাত সেরা সিং এর কেসটারই বা কি সম্পর্ক? সম্পর্ক আছে, সব পরে বলবো আপনাকে। আগে দেখে নি আমার অনুমানটা কতখানি সত্যি। ওকে, তাহলে তোরা দুজন বাড়িতে শান্ত হয়ে থাক, আর আমি মুক্তগড়ে গিয়ে দেখে আসি আসল ব্যাপারটা কি। ও বাটুলদা, তুমি এক্ষুনি মুক্তগড়ে যাবে? হ্যাঁ, এক্ষুনি যাব, আর সবার আগে যাব বানোয়ারি শেঠের চালের গোডাউনে। हाँ বলিয়ে বলিয়ে বাটুল বাবু, কি করতে পারি আমি আপনার জন্য? আমার 100 বস্তা চাল লাগবে শেঠজি। ও তো চাল তো আমার গোডাউনে নাহি আছে বাটুল বাবু, নাহি আছে। বস্তা বস্তা চাল থাকতেই বানোয়ারি শেঠ আমাকে মিথ্যে কথা বলছে। তার মানে কিছু তো একটা গন্ডগোল আছে, আর সেটা কি এবার আমাকে জানতে হবে। কি ভাবছেন বাটুল বাবু? না কিছু না শেঠজি, ভেবেছিলাম কিছু গরিব মানুষকে সাহায্য করব, কিন্তু সেটা তো দেখছি এখন হচ্ছে না। ঠিক আছে, আমি এখন আসি, দেখি অন্য কেউ আমাকে এই ব্যাপারে সাহায্য করতে পারেন কিনা। হ্যাঁ হ্যাঁ, সে ভালো, সে ভালো, দেখেন দেখেন। কি বলছেন বাটুল বাবু? বস্তা বস্তা চাল থাকতেও বনোয়ারি শেঠ আপনাকে মিথ্যে কথা বলল? হ্যাঁ, এবার সত্যিটা কি আমাদের খুঁজে বের করতে হবে ইন্সপেক্টর, আর তার জন্য আমার আপনার সাহায্যের প্রয়োজন। বলুন বলুন, কি করতে পারি? একজন পুলিশকে। বেশ, আপনার কথা মতন আমি এখনই একজন পুলিশকে ছদ্মবেশে বনোয়ারি শেঠের গোডাউনে পাঠাচ্ছি বাটুল বাবু, এক্ষুনি পাঠাচ্ছি। বনোয়ারি শেঠ, এবার তোমার খেল খতম হবে আর আমার খেলা শুরু হবে। আমার কালকে 40 বস্তা চাল লাগবে বানোয়ারি শেঠ। আরে আমার কাছে কোনো চাল হবে না। আমাকে মিথ্যা কথা বলে কোনো লাভ নেই শেঠজি। আপনি বোধহয় জানেন না আমাকে কে পাঠিয়েছে। কে কে পাঠিয়েছে আপনাকে? ডাকু সেরা সিং। হ্যাঁ, ডাকু সেরা সিং? এই কথা আগে বলবেন তো। কিন্তু আমি তো চাল কিছুদিন পরে বাবুলালের স্টিমারে করে এমনিতেই পাঠাতাম, আসার কি দরকার ছিল? বাটুল এসেছিল তো আপনার কাছে। হ্যাঁ, আমাদের কাছে সব খবর আছে, তাই সেরা সিং বলল কালই চাল পাঠিয়ে দিতে। আর না পাঠালে কি হবে জানেন তো? আপনার ব্যবসা চলবে না, সেরা সিং বন্ধ করে দেবে। नहीं नहीं, আমি কালকেই বাবুলালকে দিয়ে 40 বস্তা চাল পাঠিয়ে দেব, ঠিক পাঠিয়ে দেব। তার মানে আপনার অনুমান একদম ঠিক ছিল বাটুল বাবু। এবার সেরা তোমার পালা। কিন্তু সেরা সিং এর ডেরায় আপনি যাবেন কি করে বাটুল বাবু? তাহলে শুনুন। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল বাটুল বাবু, ওয়ান্ডারফুল। সেরা সিং জি, বাবুলাল স্টিমারে করে চাল নিয়ে আসছে। কে? আমি তো এই বনোয়ারি শেঠকে চাল পাঠাতেই বলিনি। ঠিক আছে, ওকে আসতে দে, আর চালের বস্তাগুলো রান্নাঘরে রাখবার ব্যবস্থা কর। আহ, যা গন্ধ বেরিয়েছে তাতে সেরা সিং খুব খুশি হবেন। তার মানে এই খাবার যাবে সেরা সিং এর কাছে, খাবারটা নিয়ে যেতে হবে আমাকে। এই কে কে তুই? হ্যাঁ, আমি তোদের জম শয়তান।
এই, তোর খাবার দিতে এত দেরি হলো? আর দেরি হবে না ওস্তাদ। তোর গলাটা আজ এরকম লাগছে কেন রে? আর তুই মুখ ঢেকে আছিস কেন? মুখ থেকে কাপড় সরা বলছে, কাপড় সরা। কাপড় সরালে আপনি কি তা সহ্য করতে পারবেন ওস্তাদ? আরে সরা বলছে। তাহলে দেখুন। বাটুল, বাটুল তুই? এবার তোর খেল খতম শেরা সিং। আমার নয় রে, আমি তোর খেল খতম করব বাটুল, আমি তোর খেল খতম করব। পৃথিবীতে এমন কোন গুলি তৈরি হয়নি যা বাটুলকে মারতে পারে শয়তান। এই তো রায়, বাটুলকে শেষ কর। বাঁচতে চাস তো সবাই সারেন্ডার কর, নয়তো মরার জন্য তৈরি হ। না না, আমরা বাঁচতে চাই বাটুল, আমরা বাঁচতে চাই, আমরা বাঁচতে চাই, আমরা বাঁচতে চাই। বাটুল আছে যেখানে, দুষ্টু লোকেরা কি থাকতে পারে সেখানে?